গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে হলো সোমবার, একদম ঘরের কাজ দিয়ে তোমাদেরকে গুড মর্নিং বলছি। আজকে বেড কভারটা চেঞ্জ করছি কারণ 3-4 দিন হয়ে গেছে, তো তার জন্য চেঞ্জ করছি। আর সোহাগ এসে এইদিকে দেখো দুষ্টুমি করছে। আমি মোবাইলটা জানলায় রেখে শ্যুট করছি আর ও ভাবছে ওইখানে মা মোবাইলটা রেখে কী করছে। তো তার জন্য বারবার ও ওইখানে যাবে, মানে মোবাইলটা নেবে আর কি, সেই ধান্দাই করছে। তো ওকে নিয়ে আবার একটুখানি আদর ঠাদর করে দিলাম। দেওয়ার পরে ওকে আবার গুগলকে বললাম, গুগল দেখ ও ওইখানে মোবাইলটা রেখেছি, পরে কী করবে ভেবে পাচ্ছে না, মোবাইলটা নেবে। তো তুই একটু যা গিয়ে ওকে একটু কোলে নে আর অন্যদিকে ভুলিয়ে নে। তো যাই হোক, ও সেটাই করলো। আর ওর বাবা ভোর 5টাতে আজকে বেরিয়ে গেছে, সোমবারে ওর বাবা চলে যায় সকাল সকাল। তো তারপরে আমাদের আবার যখন চোখটা লেগে আসে তখন না 8টা, সাড়ে আটটা তো বাজবেই উঠতে। আর এখন শীতকাল, একদমই মানে সকালে উঠতে ইচ্ছে করে না। এটা সবারই তাই, শুধু আমার নয়। তো উঠতে ইচ্ছে করে না, আর উঠতেই লেট হয়ে যায় আর সব কাজেই লেট হয়ে যায়। তো এই জাস্ট চাটা খেয়ে এসে তারপরে বেড কভারটা চেঞ্জ করছি। আর গুগল এদিকে আমার পিছন পিছন ঘুরছে আর কি একটা বলছে আমাকে আর হাসছে। তো এই করার পরে বেড কভার চেঞ্জ করার পরে এখন কিন্তু যাব ঘরের ফার্নিচারগুলো মুছতে, কারণ শীতকাল মানে না আমার মনে হয় বেশি ধুলো, বেশি জামা কাপড়, এখানে ব্ল্যাঙ্কেট ওইখানে ব্ল্যাঙ্কেট, এত কিছু। আর মানে চারিদিকে শুধু ঝুলতেই থাকে ব্ল্যাঙ্কেট, জামা কাপড়, এইসবগুলো। আর খাটের মধ্যে তো মোটামুটি 2-3টে করে ব্ল্যাঙ্কেট থাকবেই। মানে সবার ঘরেই মনে হয় এগুলো হয়, শুধু আমার ঘরে নয়। আর সেইগুলো মানে গায়ে দেওয়ার সময় তো ঠিক আছে, কিন্তু যখন ওগুলোকে আবার গুছিয়ে রাখতে হয় তখন যেন আর একটা জ্বালা মনে হয়। তো এই যে সোহাগের 2টো ব্ল্যাঙ্কেট, আমার নিজের একটা ব্ল্যাঙ্কেট, আর গোগলের আর মায়েরটা তো এই ঘরে নিয়েই আসিনি। ওরা অন্য ঘরে, মানে কালকে রাতে অন্য ঘরে শুয়েছিল বলে অন্য ঘরেই রাখা আছে। তো এই যে হয়ে গেল আমার কাজ। এটা হলো শনিবারের সন্ধ্যাবেলার ভিডিও। আর দেখো, সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম উইন্টার শপিং করব বলে, তো তার আগে সোজা চলে এসেছি তেল পাম্পে তেল ভরতে। স্কুটিতে একদমই তেল ছিল না। আর গুগল মোটামুটি জেদ করে এক প্রকার বেরিয়েছে, ওকে নিয়ে আসবো না এই ঠান্ডার মধ্যেও, শরীরটা ভালো নেই, তাও আমার সাথে এসেছে। যাই হোক, শপিং টপিং করার পরে দেখো বাইরে বেরিয়ে কিন্তু আমরা খাচ্ছিলাম মোমো। আমি নয়, গুগল খাচ্ছিল, কারণ শনিবার ছিল সেই দিন, আমি বাইরের কিছুই খাবো না। তো ওই ঠান্ডার মধ্যে জেদ করছিল আমি মোমো খাবো, তো ওকে একটু মোমো কিনে দিয়েছিলাম। আর এখানে বিশালে এসেছিলাম, আর আমি খুঁজছিলাম একটু চা, কিন্তু কোথাও চা পাইনি। সোজা বাড়ি এসেই চা খেয়েছি। এই ঠান্ডার মধ্যে রাস্তায় একটু চা খেলে তাও ভালো লাগে। চলো দেখাই তোমাদেরকে কী কী কিনলাম। তোমরা তো দেখলেই বাজারে গেছিলাম, তো বাজারের মলের ভিতরে আর মানে শ্যুট করতে পারিনি। তো বাড়ি এসেই দেখাচ্ছি যে কী কী নিয়ে এসেছি। বেসিক্যালি গুগলেরই কয়েকটা জিনিসই আনতে গেছিলাম, তো গুগলের আনতে গিয়ে সোহাগেরও হয়ে গেছে অনেকগুলো। সোহাগের অনেকগুলোই হয়েছে মানে শীতের পোশাক ওর মোটামুটি অনেক কটা হয়ে গেল এবছরে। তো চলো ফটাফট দেখাই যে কী কী নিয়ে এসেছি। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও বললামই। তো তারপরে ওরা এসে অলরেডি 2-1টা পড়াও শুরু করে দিয়েছে, তো আমার আর ভিডিও করা হয়নি। তো দেখো গুগলের দিয়েই দেখাই। গুগলের এই যে ঘরে পরা প্যান্টগুলো ছোট হয়ে গেছে গত বছরের প্যান্টগুলো, তো এই বছর ভাবলাম 2-1টা নিয়ে নিই। তো এই যে এই একটা কালারের নিয়েছি, আর এই কালারটা না ভীষণ সুন্দর কালার, ওকে পরেও ভীষণ সুন্দর লাগছিল। তো এই একটা প্যান্ট নেওয়া হয়েছে। হাতে যেটা যেটা আসছে সেটাই দেখাচ্ছি, যা মানে গুগলেরটা আগে এসে গুগলেরটা দেখিয়েছি, এবার সোহাগেরটা। সোহাগের এই একটা ফুল প্যান্ট, আর সোহাগের প্রচুর ফুল প্যান্ট লাগছে, যেহেতু ছোট মানুষ আর বারে বারে টয়লেট করে ফেলছে, তো তার জন্য তো বেশি বেশি প্যান্ট লাগবেই। তো এই যে একটা প্যান্ট সোহাগের, সোহাগের এই আর একটা প্যান্ট। প্যান্টগুলো ভীষণ ভালো, ভীষণ সুন্দর, পরেও ভীষণ আরাম। আর ও একটা পরে আছে জামা, আর একটা ফুল প্যান্ট পরে আছে, তো সেটা দেখাতে পারছি না, পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে আমার দাদার ছেলের, এই একটা নেওয়া হয়েছে, এই কালারটাও ভীষণ সুন্দর। একটু সাইজে বড় হবে তো ঠিক আছে, এই বছরও পরতে পারবে, সামনের বছরও পরতে পারবে। আর একটা হচ্ছে হুডিওয়ালা নেওয়া হয়েছে, এই যে মাথায় টুপি আছে। এটা না অনেকটাই বড়, এটা প্রায় 2-3 বছর আরামসে পরতে পারবে। তো এইটা নেওয়া হয়েছে। আর এটা একটা গুগলের নেওয়া হয়েছে। এই যে,
আর গুগলের আরও একটা প্যান্ট নেওয়া হয়েছে, তো ও সেটা পরতে শুরু করে দিয়েছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে সোহাগের একটা ব্ল্যাঙ্কেট, সেটা হচ্ছে বড়ই ব্ল্যাঙ্কেট, ওটা মা দিয়েছে সোহাগকে, গুগলকেও দিয়েছিল ছোটোবেলাতে। আর ছোটোবেলা না, এখান থেকে 2-3 বছর আগে। আর সোহাগেরটা বাকি ছিল, তো সোহাগেরটা এবছরে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে যে কী ব্ল্যাঙ্কেট কিনেছি সোহাগের জন্য। তো দেখো এই ব্ল্যাঙ্কেটটা সোহাগের জন্য কেনা হয়েছে। এটা কিন্তু বড়ই ব্ল্যাঙ্কেট, ওর বড়োবেলাতেও হয়ে যাবে, আবার ছোটোবেলা মানে এখনও গায়ে দিতে পারবে। এখন আমরা একটু গায়ে দিই, তারপরে বড় হলে ওই গায়ে দেবে। বেশি আর খুলছি না, খুললে আর আবার ভাঁজ করতে খুব অসুবিধা। আর এরকম ধরনের কালার নিয়েছি কারণ কি নোংরা হলেও বোঝা যাবে না। আর এইদিকেই যে ঘুমাচ্ছে সোহাগ, ও ঘুমাচ্ছে পরে আমি ভিডিওটা করছি, নইলে ও জেগে থাকলে আমাকে ভিডিও করতে দিতে পারে। তো এই ছিল আমার ছোটোখাটো উইন্টার শপিং। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আর গুগল এখন বসে রয়েছি এই জানলাটায় রোদ্দুরের মধ্যে, আর রাস্তায় পাহারা দিচ্ছে ওর স্কুলের গাড়ি। ও আজকে স্কুলে যায়নি কারণ কি ওর শরীরটা এখনও ঠিক হয়নি, ওই জন্য পাঠায়নি। আর আজকে স্কুলে হচ্ছে ওদের ক্রিসমাস পার্টি আছে, তো একটু মন খারাপ করছিল পাঠায়নি বলে। তো যাই হোক, আজকে কোনো পড়াশুনো না, শুধু খেলাধুলো আর খাওয়া দাওয়া আর আনন্দ করা, তো ওকে পাঠায়নি। কিন্তু কিছুক্ষণ আগে আমাকে স্কুল থেকে ফোন করেছিল, ও লাইব্রেরি থেকে একটা বুক নিয়ে এসেছে। আর আজকে যেহেতু ওদের স্কুল ছুটি পড়ে যাবে, এত আওয়াজ হচ্ছে কথাই বলা যাচ্ছে না, তো আজকে যেহেতু স্কুল ছুটি পড়ে যাবে, তো তার জন্য সব বুকস ওদেরকে জমা দিতে হবে, মানে লাইব্রেরি থেকে যে বইগুলো নিয়ে এসেছে ওরা। তো এই যে ওই বই নিয়ে এসেছে, ওই যে যেহেতু 2 দিন ওই স্কুলে যেতে পারিনি, ওই জন্য জমাও দিতে পারিনি। তো এখন আমাকে স্কুল থেকে ফোন করে বলছে আমি 5টা পর্যন্ত আছি, আপনি এসে জমা দিয়ে যান বা কাউকে দিয়ে পাঠিয়ে দিন। তো আমি ভাবলাম বাসে ছাড়া আর কেউ এই মুহূর্তে আমি কাকে দিয়ে পাঠাবো, তখন আমরা বসে আছি জানলাতে। না না আসেনি, কখন বাস আসবে ফোন করেছিলাম ড্রাইভারকে যে একটু দাঁড়াবেন, তো তখন দিয়ে দেবো। আর আজকে গেলে ভালো হতো, কিন্তু ওই সকালে ঠান্ডার মধ্যে উঠবে, উঠে আবার রেডি হয়ে যাবে, ঠান্ডা লেগে গেলে আরও ঘুরে আবার জ্বরটা আসবে, তো ওই ভয়ে আর কি আমি পাঠাইনি। আর জ্বরটা কমছেও না ঠিকঠাক, কাল রাত পর্যন্তও জ্বর এসেছে, ঠাকুর করে আজকে জ্বরটা আসেনি। তো দেখা যাক কী হয়। চোখ মুখের অবস্থা ওর ভীষণ খারাপ হয়ে গেছে, ও খুব জেদ করছিল যে না মা যায়, কিন্তু আমি ওকে পাঠাইনি। আর এখন স্কুলের গ্রুপে ছবিগুলো পোস্ট করছে ম্যামেরা, তো দেখে খুবই মন খারাপ করছে। তো যাই হোক, এখানে বসে ওয়েট করি, আর বুকটা দিতে হবে। তো দিয়ে আর সোহাগ ওদিকে ঘুমাচ্ছে, আর মা করছে রান্না আজকে। তো চলো পরে আবার কথা বলছি। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, বুকটা দেবো বলে রাস্তাতে। আসছে এত তাড়াতাড়ি কখনোই আসবে না, পেছনে দাঁড়িয়ে দেখো, আসলে তো ভালোই। এসো, এই যে সোহাগের গায়ে যে ড্রেসটা আছে, জামাটা, এটাও কিন্তু ওই দিনই নেওয়া ছিল। চলে এসো পাপা, তুমি টয়লেট করেছো? এ বাবা, এসো এসো, চেঞ্জ করে দিয়ে এসো। ওকেও নিয়ে গেছিলাম, দেখলেই তোমরা। তো এখন একটু এসে চকলেট নিয়ে এসেছে আসার সময় দোকান থেকে, তো সেটা এখন খাচ্ছে। এবার স্নান করিয়ে দেবো। ঘুম থেকে আমরাও বেরোচ্ছিলাম, ও উঠে গেল, তো ভাবলাম নিয়েই যাই। চকলেট খাচ্ছে আর নাল ফেলছে। এদিকে পাপা, এদিকে এসো। ওতে পাপা, মা এখন এখানে বসে করছে কচু কুড়ছে, অ্যান্ড হবে আজকেও হবে কচুর বড়া। কচু না মিক্সিতে পেস্ট করলে না সে বড়াটা ঠিক ভালো হয় না, কেমন একটা মানে পেস্ট টাইপের হয়ে যায়, মানে বড়াটা ঠিক ভালো উঠতে চায় না। কিন্তু এইটা দিয়ে কুড়ে নিলে তখন আবার ভালো হয়। আর সোহাগ দেখো এইদিকে কী করছে, কচু নিয়ে বারবার বলছে হাত চুলকাবে না, ওইটা নিয়েই খেলবে। আর কি রান্না করেছো গো? বাঁধাকপির তরকারি, ডাল, আর ও শাকও করেছো, আবার বাঁধাকপির তরকারি। বাবা, বললাম শাক করতে হবে না আজকে, কালকেও শাক খাওয়া হয়েছে, তার আগের দিনও শাক হয়েছে, মানে রোজ শাক আর ভালো লাগে না। এখন ঘড়িতে 2:20 বাজে, এখন এবার দুপুরে খাওয়া দাওয়া করবো। আর মা এদিকে গরম গরম কচুর বড়া, তোমাদেরকে দেখালামই তখন যে কচু রেডি করছে, এখন এই যে বড়া ভাজছে। এই বিকালে গ্যাস আর কচুর বড়া খেলে না মানে ভীষণ পেটটা ভার করে বিকালের দিকে, তখন আর কিছু খেতে ইচ্ছা করে না।
এমনি অলরেডি 2:30 বাজতে চলেছে, এরপরে আর খাবার দাবার খেলে আর পেটে সেগুলো আর হজম হতে চায় না। আর এই যে সোহাগ দাও দাও, বড়া ভাজছে তো, মানে বড়া খাবে বলে ওই জন্য কোলে চেপে বসেছে, এই দেখো। আর শুধু বড়া না, রান্না করতে আসলে মোটামুটি ওকে কোলে নিয়ে রান্না করতে হয়, দেখবে কড়াইয়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। তো চলো লাঞ্চ করি, আবার সন্ধ্যায় দেখা হচ্ছে। এই যে এদিকে এদিকে তাকাও, এসো না, দে শশা দে, তোর একটা দিস না, আর একটা নিয়ে আয়, দাঁড়া আর একটা নিয়ে আসছে দাদা। বসো ওখানে, বসো ওখানে, বসো ওখানে, বসো। আবার কেমন করছিলে, করো এটা ওইটা করো। দাদাকে শশা খাওয়া দেখেছে, এখনও শশা খাওয়া লাগবে। বসো ওখানে, বসে খাও। কি খাচ্ছ? এদিকে তাকাও। ওরে বাবালে বাবালে বাবালে, কি খাচ্ছ দেখি, এদিকে তাকাও একটু। এক গাল শশা ভরেছিস মুখে, এক গাল শশা ভরেছিস। কি খাচ্ছ সোনা, কি খাচ্ছ তুমি? কথা বলতে পারছে না, এতটাই ভরেছে মুখে। আচ্ছা আচ্ছা বসো, এখানে বসো, এখানে বসো। রাত্রেবেলার ডিনার তৈরি হচ্ছে এগ রোল। আজকে রাত্রেবেলার ডিনারে আছে এগ রোল। আর সোহাগ ওইদিকে সস খাওয়ার জন্য কি করছে, ওকে দেখা একটু। সোহাগ ওইদিকে সস খাওয়ার জন্য আর খেয়েওছে মুখে একদম, দেখা এবার এদিকে। তো আজকে ডিনারে এগ রোল হবে, আর পরোটাও হবে 2-1টা। এগ রোল দিয়ে স্টার্ট হচ্ছে। এবার গুগলে ওই একটা বানানো হয়ে গেছে, ওই তো দিয়েছি। ও টেবিলে আছে, এবার গোগলেরটা রেডি হবে। বড় দেখে দিও আমাকে, অন্ধকার। তোমরা তো দেখলে যে সবার জন্য রাত্রেবেলায় ডিনারে আজকে এগরোল হচ্ছে, কারণ ঠান্ডাটা বেশ পড়েছে আর ভাত ফাত খেতে ইচ্ছা করছে না এই ঠান্ডার মধ্যে। তো মা বললো সবার জন্য আজকে এগরোল বানাই চল। তো সবার জন্য এগরোল বানিয়েছি, আর গোগল সন্ধ্যাবেলা অলরেডি একটা খেয়ে নিয়েছে, আবার খাবে বলে দাঁড়িয়েছে। তো যাই হোক, ওর এগরোল চাউমিন বাইরের খাবার এগুলোই ও বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।